একেবারে খুব ছোটোবেলায় তো কেউ একটা মানে কোনো আইডিওলজি বুঝতে পারে না। হুম, তাকে পাখি পড়ার মতন সে ভাষণ শোনে। হ্যাঁ, উদ্বোধন কার্যালয় থেকে যেগুলো বেরোয়, আমি তো বললাম যে একটা আমি দেখেছি যে বিবেকানন্দ যে ভারতের হেগেল, হ্যাঁ, এই এই চিন্তাটা কার মস্তিষ্ক প্রসূত, কারণ এই এই কথাটা আমি প্রথম একজনের থেকে শুনেছিলাম। মানে হি ওয়াজ মাই প্রফেসর। আমি নাম করছি না, কারণ নাম করলে ভুল মেসেজ যাবে। আপনারা যাকে গেস করছেন সে নয়। হুম, যে বিবেকানন্দের চিন্তাভাবনাটা তো হেগেলিয়ান, তাই না? তা আমি কিছু না বুঝেই কোনো উত্তর দিলাম না, শুনে গেলাম। আচ্ছা, এবার আসি বিবেকানন্দকে কেন হেগেলিয়ান ভাবার কারণটা কি। আমি যতদূর দেখেছি বিবেকানন্দর লেখাপত্র নেড়ে চেড়ে, মানে ব্রাহ্মণের যুগ, ক্ষাত্র যুগ, হ্যাঁ, বৈশ্যের যুগ এসছে, মানে কলোনিয়াল, এটাকে কলোনিয়াল, এটা ডমিনেশনটাকে উনি বলছেন বৈশ্য যুগ ভারতে। এরপর আসবে শূদ্র জাগরণের যুগ। এইভাবে যে এই যে ওনার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা ঠিক হেগেলের চিন্তা না। হেগেল যেভাবে হিস্ট্রিকে বুঝেছে, হ্যাঁ, ফিলোসফি অফ হিস্ট্রিতে হেগেল মোটামুটিভাবে, আমি হেগেল বিশেষজ্ঞ নই, অত চুলচেরা বিশ্লেষণ, হ্যাঁ, আমার থেকে এক্সপেক্ট করা উচিত নয় কারণ, হ্যাঁ, কোথায় কোন জার্মান ওয়ার্ডটার মানে ইংরেজি অনুবাদ একেবারে সঠিক হয়নি সেরকম না, কিন্তু দ্য স্ট্রাকচার অফ থট ইজ ভেরি ডিফারেন্ট। এখানে বিবেকানন্দের সাথে হেগেলের কোনো তুলনা হয় না। হতে পারে হি ওয়াজ আননোয়িংলি ইনফ্লুয়েন্সড বাই হেগেল, কিন্তু এই জন্যেই বিবেকানন্দকে হেগেল আর বিবেকানন্দর নামটা একসাথে এক মানে বন্ধনীর মধ্যে আসার হয়তো একটাই কারণ আমার মনে হয়। কিন্তু আমার মনে একেবারেই আমি মনে করি না যে বিবেকানন্দ হেগেলিয়ান, মানে হেগেল ফেগেলের সাথে বিবেকানন্দকে গুলিয়ে ফেলার কোনো মানেই নেই। আরও একটা মামুলি কথা বলছি, বিবেকানন্দ বিবেকানন্দ কি কাস্টিস্ট চিন্তাভাবনার বাইরে ছিল? একেবারেই নয় আমার মনে হয়। কাস্ট সিস্টেম, কাস্টিস্ট যে সিস্টেমটা, সেটার কি বাইরে ছিল বিবেকানন্দ? মনে হয় একদমই না। নিশ্চয়ই কোনো স্পিরিচুয়াল টিরিচুয়াল ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে, কিন্তু কাস্ট কাস্ট নিয়ে বিবেকানন্দর কোনো, একেবারে নিশ্চুপ বিবেকানন্দ। আর তারপরেও আমার রামকৃষ্ণ মিশনের মধ্যেই কাস্টের ব্যাপারটা ভালো করেই আছে। আমি বলছি, আমার একটা মনে আছে সংস্কৃত, সংস্কৃতে লেখা হলে তো খুব ভালো, সবার মনে হবে সেই সংস্কৃতটা কোন যুগের লেখা, কোন কেন সংস্কৃতে লেখা হয়েছে না হয়েছে এত খুঁটিয়ে কারোর চিন্তা করারই দরকার নেই। খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দি তোমায় বলে যে প্রার্থনা সঙ্গীতটা গাওয়া হয় রামকৃষ্ণ মিশনে, সেটা বিবেকানন্দের লেখা, সেটা সংস্কৃতে লেখা। এমন একটা সংস্কৃতে লেখা যে গান হিসেবেও সুর করে গাওয়া যাবে, শব্দগুলোও ছোট ছোট। আচ্ছা, রামকৃষ্ণের জন্মদিন না, হ্যাঁ, মানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে জন্মদিন না, জন্মতিথি যেটা, সেখানে সেই তিথি পুজোর দিন একটা গান গাওয়া হতো। সেই গানটা সংস্কৃত শব্দ, কিন্তু আমি বলছি প্রথম কয়েকটা লাইন বললে বোঝা যাবে যে কীরমভাবে, মানে কত গভীরভাবে কাস্টিস চিন্তা মানে রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিওলজির মধ্যে মানে প্রথিত আছে। আমি বলছি, ধর্মস্য হানিম অভিত পরিদৃশ্য শীঘ্রম কামারো পুষ্করে ইতি হবিজাত দেব, অভিজাত দেবা। গদাধর চট্টোপাধ্যায়কে অভিজাত দেব কেন বলা হচ্ছে? বিকজ হি ওয়াজ এ ব্রাহ্মণ, সেই জন্য অভিজাত দেব। তার মানে হচ্ছে, তার মানে এখানে একটা কোনো কাস্টের একটা ব্যাপার খুব ভালো করে আছে, গানটার মেসেজটার মধ্যেই তো মানে ব্লেটেন্ট একদম। তা সেই হচ্ছে ব্যাপার। এইবার বিবেকানন্দ হোক, ঠাকুর শ্রীরামকৃষ্ণ হোক, মা শারদা হোক, তাদেরকে নিয়ে যদি একটা পৌত্তলিকতার একটা পুরো হয়, হ্যাঁ, মানে তাদের পট পুজো কী করে করা হবে, তাদের ফটোগ্রাফ কী করে, তাদের কী করে আরাধনা করা হবে, তাদের কী করে তাদের লাইফ সাইজ স্ট্যাচুয়ারি রাখা হবে কি না হবে, অমুক তমুক, সেগুলো তো সম্পূর্ণ অ্যাস্থেটিক কনসার্ন, মানে ম্যাক্সিমামই আর কি, তাই আর কি। ওটার ভেতরের কী, ওটার ওই চিন্তাভাবনার নির্যাসটা কী, চিন্তাভাবনাটার তাৎপর্যটা কী, সেটা নিয়ে কেউ কিছু কাজের কথা কিছু বলে না, বলতে সাহসও পায় না। সবাই ওই একটা মানে
ওই প্রার্থনার গীত, হ্যাঁ, ভাষণ, হ্যাঁ, ওই সাহিত্য পাঠ ওগুলো শুনেই মশগুল হয়ে একটা হিস্টেরিকের মতন হয়ে যায়।